কত সম্মান যার নাম ছাড়া হয় না আজান, আগমনে সারা জাহান আলোকিত হয়েছে, আগমনে সারা জাহান আলোকিত হয়েছে। পশু পাখি ইজ্জত করে যাহারে বাবা, পশু পাখি আল্লাহ নবীজি রহমত করছেন তোমারে, আল্লাহ নবীজি বাজান শুকর করো আল্লাহর দরবারে বাবা, শুকর করো আল্লাহ। আল্লাহ নবীজি রহমত করছেন তোমারে, আল্লাহ নবীজি নবীজির উম্মতে খুশি না আপনারা? সবাই খুশি তো? ওই নবীর আওলাদদের স্মরণে আজকের এই মাহফিল, ওই নবীজির আওলাদদের স্মরণে আজকের মাহফিল। তাদের মহব্বতে একটু প্রাণ খুইলা বইলেন, প্রাণ খুইলা বইলেন। ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কান্দে নানা বলে মুনাফিকরা জুলুম করে নানা, যাও না দেখিয়া মুনাফিকরা। সবাই ইমাম হোসেন কারবালাতে, ইমাম কান্দে নানা বলি মুনাফিকরা জুলুম করে নানা, যাও না দেখিয়া মুনাফিকরা, যাও না দে নানাজি ও নানা নানাজি ও নানা শহীদ হব আমি গেছ বলিয়া, আমার রক্তের বদলায় উম্মত, আমার রক্তের দিবেন আল্লাহ ক্ষমা করে। মুনাফিকরা জুলুম করে নানা, যাও না দে মুনাফিকরা জুলুম করে নানা, যাও না দে নানাজি ও নানা। আমার মাকে বলছো ডাকিয়া, জান্নাতের সরদারিনী তুমি, জান্নাতের সরদারিনী তুমি, দিয়েছেন আল্লাহ জানা। মুনাফিক জুলুম করে নানা, যাও না দেখিয়া মুনাফিক, যাও না দে নানাজি ও নানা। কারবালাতে মায়ে আসিয়া শহীদ হওয়ার জায়গা ঝাড়ু দিলেন, শহীদ হওয়ার জায়গা ঝাড়ু দিলেন, চুল মোবারক দিয়ে
মুনাফিকরা জুলুম করে না যাও না দে মুনাফিকরা জুলুম করে না যাও না দে কিয়া ইমাম হুসাইন কারবালাতে ইমাম হুসাইন কান্দে না বলি মুনাফিকরা জুলুম করে না যাও না দেখিয়া মুনাফিকরা করে না যাও না দেখিয়া নানাজি শান্তি দিবা উম্মত কাউসার পিলায়া নানাজি ও নানা শান্তি দিবা উম্মত কাউসার দিয়া বন্টন করব আমরা দুই ভাই বন্টন করব আমরা দুই ভাই গেছো ঘোষণা দিয়া মুনাফিকরা জুলুম করে না যাও না দে মুনাফিকরা জুলুম করে না যাও না দে কিয়া নবীজি ও নবী ওলিউল্লাহ বলে কান্দিয়া জান্নাতে দুই ভাইয়ের খাদেম জান্নাতে দুই দেও না কবুল করা মুনাফিকরা জুলুম করে না যাও না দেখি মুনাফিকরা যাও না দেখি ইমাম হোসেন কারবালাতে ইমাম হোসেন কান্দে না বলি মুনাফিক জুলুম করে বাজার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যার নামে তাইফের শহরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নির্মিত হয়েছে, যিনি রাইসুল মুফাসসিরিন, যিনি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আর কার কথা তোমরা শুনবা? রাইসুল মুফাসসিরিন মানে মুফাসসিরদের লিডার। পৃথিবীতে যত মুফাসসির হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মুফাসসির হবে, এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার ইলম একসাথ করলে তার ইলমের এক কোণার সমান হবে না। বলে হুজুর দলিল দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, উহুদ পাহাড়টা কফিলউদ্দিন সরকার সালি হুজুর বলেছেন, আমি তার মাপি নাই হুজুর, কিতাব দেখে বলেছেন 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। কয় কিলোমিটার লম্বা? 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। গত 1 যুগ বা 2 যুগ আগে মুসলমান বিজ্ঞানীরা
উহুদ পাহাড়ের ছবি তুলতে গেলেন, শুভ ছবি তুলতে যারা বিব্রত বোধ করলেন। কেন? দেখতেছেন 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। কোন গিভেন বুকের মধ্যে এটা ঢুকবে? আল্লাহর গিভেন বুকের মধ্যে, হাবিবের গিভেন বুকের মধ্যে অলরেডি ঢুকে গেছেন। দেখতেছেন বিজ্ঞানীরা 11 কিলোমিটার লম্বা হয়ে মিম হা মিম দাল আমার হাবিবের নাম মোবারক হয়ে রয়েছে। মানে পড়াচ্ছেন না সব? ফরহাদের খেলাফত দিছে আল্লাহ হযরত দরবার থেকে, মারহাবা করেন। কিন্তু আমি এখনো দেই নাই, আমি এখনো আমারটাই নড় বড়, আমারটাই নড় বড়। তো হাবিবের কত মোবারকে আমি পাস না করতে বলে ফেল করি নাই ইনশাআল্লাহ। এই জন্য বড় বিশ্ব হুজুরের চেহারা দেখা এক পাগলা দেখবো না, অথচ বড় বিশ্ব হুজুর দেখবো না। হুজুর বাগদাদের মানুষ আমার লিগা পাগল, আর হ্যাঁ আমারে দিকে চেহারা ডাকছে। ইস পাগলাটা কে? কে? কাছে যায় কয় ইসমা। ইসমা মানে শোনো না, আমি তো আরবি জানি না। ইসমা শোনো, মাই ডিয়ার ফেস, ভেরি নাইস মনে হয় নয়, তবে মনে রাখো আমি হাসানি হুসাইনি। আব্দুল কাদের জিলানি তুমি হাসানি হুসাইনি, আব্দুল কাদের জিলানি তুমি হাসানি হুসাইনি। আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন মনি তুমি জিল। কিতাব আসেনি গজলের কিতাব, আব্দুল কাদের জিলানি তুমি হাসানি। আমার অভিষেকটা আছে, আব্দুল কাদের জিলানি তুমি হাসানি, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি, আমার তুমি জিলানি। তোমার আব্বাই ফল খাইয়া গেল ক্ষমা চাইতে রে জিলানি, গেল ক্ষমা চাইতে। নানায় কয় ক্ষমা তোমায় করতে পারি, পারলে কথা মানতে রে জিলানি, পারলে কথা মানতে। একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কো তাহার, একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কো তাহার। যদি বিয়া করো তারে তাইলে ক্ষমা করব আমি, যদি বিয়া করো তারে তাইলে ক্ষমা করব আমি। আব্দুল কাদের জিলানি তুমি কয় না, আব্দুল কাদের জিলানি তুমি হাসাইনি, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন মনি তুমি তোমার আব্বা কথা শুনে গেল রাজি হইয়া গো জিলানি, গেল রাজি হইয়া। দাও না মোরে যত কষ্ট যাব আমি সইয়া গো বাবা জানা, যাব আমি সইয়া। ফল খায়া মাফ চাইতেছে বড় সাহেবের নানার কাছে। ওই সময় নানা হয় নাই, নানাকে কামলা বহুদিন পর পাইছে, কামলা তো পাই না, আজকে বহুদিন পর কামলা মিলছে। নো ক্ষমা হবে না, খাইছো কা? কিন্তু আমি নিজে কিতাব পড়েছি, এই নদীর মধ্যে ফল পেয়া খাইলে এটা কোনো দাবি দেওয়া, আমি নিজে কিতাব পড়েছি। মাপ যখন চাইতে এসে বড় হিসেবে নানা বুঝে যে দেখ আসল কামলা। আমার একটা অন্ধ মেয়ে আছে, আমার একটা কানা মেয়ে আছে, কথা বলতে পারে না, হাঁটতে পারে না। যদি তারে বিয়া করো
তাইলে ক্ষমা হবে। বড় বিশ্বের আব্বাকে যত কষ্ট দেন দেন, হাসরে আমি লজ্জা পাইতে চাই না, কানাডাই চলবো। কি কে চলবো? এখন দোয়া চাই বাজান, এই আপনার নাতিরে বিয়া করার মতো একটা সুন্দরী মাইয়া যেন ভাই, দোয়াটা একটু ভালো করে করেন, জানো মোটামুটি শিক্ষিত যেন মাস্টার্স পাস হয়। মাস্টার্স পাস বিয়া করাবি তো পোলারের দাম দিব। বাবুল কাছে না বুঝে শুনে চলিস, ছেলে মাস্টার্স পাস হলে মেয়েকে ইন্টার পাস মেয়ে বিবাহ করাবেন, আপনার ছেলের দাম দিবেন। কথা বলে বড় বিশ্বের আব্বা কহে রাজি। বড় বিশ্বের না অন্ধ কইছি, কালা কইছি, কানা কইছি, আটটারে না কইছি, কথা কইতারে না কইছি, তাও দি রাজি। মার হাবা কয় না। তোমার আব্বাই কথা শুনে গেল রাজি হইয়ার জিলানি, গেল রাজি হইয়া। দাও না মোরে যত কষ্ট, যাব আমি সইয়া গো বাবাজান, যাব আমি সইয়া। আমার অসুবিধা নাই যদি আল্লাহর দয়া পাই, আমার যদি আল্লাহ রাসূল খুশি হলে চির সুখী হব আমি, আল্লাহ রাসূল খুশি হলে চির সুখী হব আমি। আব্দুল তুমি নি আব্দুল কাদের জিলানি, তুমি নি আমার নবীর নয়ন মনি, তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন মনি। মান কি জানো বাবা মায়েরে ওলি আল্লাহ বানাইছে, আল্লাহ জিলানি বানাইছে আল্লাহ। না মাদার জাতনো ওলি আল্লাহ বানাইছে তোমায় গো জিলানি, বানাইছে তোমায়। তুমি সরদারে আউলিয়া গেছে সকলে জানিয়া, তুমি সরদার গেছে সকলে জানিয়া, তুমি সরদারে আউলিয়া গেছে সকলে নিয়া। বলি তোমাকে ডাকিয়া মোরে নজর করো তুমি, বলি তোমারে ডাকিয়া মোরে নজর করো তুমি। আব্দুল কা আল্লাহ সবার আগে আমার ডাকনারে নজর, আমিন কম। বললে যেন আমাদের তোমার ভয় ভয় লাগতেছে, সাবধান বাবা, সাবধান বাবা। মদিনা শরীফ আমি ছিলাম, ভয় লাগতেছে, ভয় লাগতেছে। আল্লাহ যেন খাঁটি সুন্নি, জন্মসূত্রে সুন্নি, আল্লাহ যেন মরণ পর্যন্ত কবুল করে রাখে সুন্নি জামাতে, আমিন কর। বড় বিশ্বাস হুজুর কাছ বাচ্চাটা চেহারা দেখা দরকার, আমারে দেখে মুখ দেখছে, আমার কি ভাল লাগে না, ভাল লাগে না। বড় বিশ্বাস হুজুর কায়া যুবক, হে বাবা বালক, আমার কি ভাল লাগে না। আমার পূর্বপুরুষ তো হাসানি হুসাইনি, তারও পূর্বপুরুষ ফাতেমা আলী কারামুল্লাহু রাদিয়াল্লাহু তাআলা, তাদের গোড়া হইল রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কি ভাল লাগে না, ভাল লাগে কিন্তু আপনারা দেখতাম না কেন? আপনার নাম হইতো বড় বিশ্বাস, আমার বিশ্বাস বললো ছোড়ো, আমার বিশ্বাস ছোড়ো। যদি আপনার মহব্বতে দেখি আর যদি আপনার জন্য মায়া লাগে, তাহলে আমার মুর্শিদ কাবলার কাছ থেকে আমি নজর পাবো না। এই জন্য আপনি যত কিছুই আপনারে আমি দেখতাম না, আমার সিনায় তোর মরুদ মুরিদ, তোর মতো মুরিদ তো বর্তমানে পাওয়া যায় না। তখন এই কথা মনে করে আমি লেখস, বলি মিনতি করে হে মুর্শিদ তুমি রাইখো তোমার নজর রে, আমি বলি মিনতি করে হে বাজান তুমি রাইখো তোমার নজর।
বাজান তুমি রাইখো তোমার নজর, সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে আমি তোমার দরবারে হামিদ তুমি রাইখো তোমার নজর। আরে বাজান তুমি তোমার আমি মনি মিনতি বাজান তুমি তোমার সবার চেয়ে বেশি দোষী, সবার আমি তোমার দরবারে বাজান তুমি তোমার আমি বলি মিনতি কো বাজান তুমি। এবারে মক্কামদিনার প্রথম গজল হাসানেরা কাউসারের রুমে বসে সবাই সকালে মনে হয় সকালে ওরা ঘুমাইতেছিল, আমার ঘুম ধরে নাই। আমার মুর্শিদ আমি চাঁদের কথা আমার মনে আছে। যিনি মাহফিলের দাওয়াত আসলে যিনি বলতেন ওলিউল্লাহর কাছে যাও, ও যেই ডেট দিবে সেই ডেট আমার ডেট। বেশি খুশি করতে পারি নাই, তবে এতটুকু বলেছেন আমার পাগলাটার কাছে যাও, ও যেই ডেট দিবে আমার সেই ডেট। আমার ডেট ওর দরকার নাই, ওর ডেটে আমি যাব। তখন আমি মক্কা শরীফে হোটেলের নাম জানি কি, কাউসার বেলা হোটেলের নাম জানি কি, তাকওয়া রাখি। তাকওয়া রাখি আমি আমার সাথে গেলে 50,000 টাকা বেশি লাগে, অন্য গেল 20-30,000 টাকা বেশি লাগে। এটার অন্যতম কারণ হল আমি কাছে থাকা পছন্দ করি, এবাদত যেন ঘাটতি না হয়। আমি ওদের সাথে প্রতিযোগিতা করি, ওদেরকে সাক্ষী রেখে বলছি জিজ্ঞাসা করেন, আমার তো প্রতিযোগিতার বয়স নাই, কিন্তু ওরা যেন আল্লাহর কাছ থেকে দূরের রসুলের কাছ থেকে আমি যেন ওদের চেয়ে বেশি থাকতে পারি, বেশি যাইতে পারি। ওরা করতেছে একরকম আবাদত, আমি করব অন্তত 12 রকমের আবাদত। আল্লাহর রসুল যেন আমার প্রতি বেশি খুশি থাকে, আমি সেই প্রতিযোগী মানুষ। ওরা ঘুম আসতেছিল, পরে আমি চাঁদের কথা মনে হয়ে গেছে, আমার মুর্শিদ কেবলার কথা মনে হয়ে গেছে। পরে আমি বললাম চক্ষু বন্ধ করে, লজ্জা লাগে তারপরও জানাই, আমি শরম লাগে তারপরও জানাই, এই দরবারে আমার মতো পাপী কেউ নাই। শরম লাগে তারপরও জানাই, আমি আমার লজ্জা লাগে তারপরও জানাই, আমার মতো পাপী বাজার এই দরবারে আর নাই। তবে যদি একটু সুনজর পাই, যদি ভয় পাই না পরপারে বাজার তুমি রাইখো তোমার নজর, মুর্শিদ তুমি আমি বলি মিনা বাজার তুমি সবার চেয়ে বেশি দোষী, সবার আমি তোমার দরবারে বাজার তুমি
আমি বলি মিনতি হে মুর্শিদ তুমি মানা তুমি ছাড়া মুরিদ যদি কয় আল্লাহ রাসূলের পরে তুমি আমার সব, তুমি ছাড়া আমার কে আছে বাজান রে তুমি তুমি ছাড়া আমার কে আছে, আমি চান তুমি ছাড়া আমার কে আছে, একে একে সবাই আমার ফাঁকি দিয়েছে। আমি আর জি জানাই তোমার কাছে, আর জি বলো আর জি জানাই, রাইখো না আমায় দূরে বাজান তুমি, রাইখো তোমার নজর আমি বলি মিনা মুর্শিদ তুমি রাইখো, ডাকে তোমার অদমে কাঙ্গা মুর্শিদ রে ডাকে ডাকে তোমার অদমে কাঙ্গা মুর্শিদ রে, ডাকে তোমার আশিকি কাঙ্গা, তুমি তো জানো রে বাবা কাঙ্গালের কি হাল, তুমি তো কাঙ্গালের কি হাল, আমার মতো পোড়া কপাল, আমার আমার মতো কপাল কেহ নাই এই দরবার বাজান তুমি রাইখো তোমার নজর আমি বলি মেনা মুর্শিদ তুমি রাইখো তোমার ওলিউল্লাহ খবরটা জানাই বাজান রে আশিকি পাগলা জানাই যে খবর আপন যারা ছিল বাজান সবাই হইল পর, চাই পাগলে একটু নজর, চাই পাগলে আরে চাই পাগলে নিয়োগ আপন করে বাজান তুমি ওরে আমি বলি মিনা হে বাজান তুমি বাজানদারে আমার, আপনারা যা খেয়েছেন আমিও তাই খেয়েছি। আমি সন্ধ্যায় এসে বসছি, এখনো বাইরে যাই নাই। এটা আমার মগবাজারি বাজানের অন্যতম একটা সুন্নত। জাহিদ ফারুক মিথ্যা বলছি? সন্ধ্যায় বসছে, এমন রাত হয়ে গেছে, সারাটা রাত স্টেজে বসেছি। যার কাছ থেকে রসুলের প্রেম শিখেছি, আমি তো নবী চিনতাম না, কিন্তু আমি জানতে এই সমস্ত চিনতে পারি নাই, কিঞ্চিত চিনার পরেই আমি লিখেছি আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত নিলাম, মুর্শিদ চাল হয় না যে বদনাম, বাবা জান হয় না
যে নাম ধম বল কি জানো ডেকে কয় অলিউল্লাহ মুর্শিদ প্রেমী অনেক জালার এ গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম বাজান গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম বাবাজান হয় না যে বদনাম মুর্শিদ সান হয় না যে বদনাম কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া রে তখন আমি থাকি চায়া আমার নাই ইনকাম বাজান তখন মিথা ইনকাম বাবা জান হয় না যে নাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বাজান আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত মুর্শিদ চান এটা আমারা দিছে বদনাম বাবা জান